এই গরুটার দাম? এই গরুটা আপনার 55, একদম ফিক্সড রেট। গরুটার দাম চাচ্ছি 1,20,000। কোনটা ভাই কোনটা? কালো কালোটা এইটা আচ্ছা। কত কত দাম চাইছেন ভাই? 1,25,000। 1,25,000। হ্যাঁ, ভাই কত বলছে? আপনি কত বলছেন? 80 বলছে। এটা 80,000 টাকা ন্যায্য দাম আছে। আপনারা যারা মাঝারি গরু পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমি কিছু আজকে মাঝারি গরু দেখাবো যেগুলো নিয়ে আসছে আমাদের রহিম ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম রহিম ভাই। ওয়ালাইকুম তা আপনি আসসালাম। কোন জায়গা থেকে গরুগুলো নিয়ে আসছেন? আমার হচ্ছে মেহেরপুর জেলা, মেহেরপুর। কুষ্টিয়া মেহেরপুর। আচ্ছা, তো দর্শক আবার আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমি এখন আসছি হচ্ছে সেকশন বেরিবাদের যে হাট, মূলত এটাকে হাজারিবাগ হাট নামেই মানুষ বেশি চিনে। তো সেইখানে আমি আছি একদম বেরিবাদের রাস্তার সাথেই। তো এখানে কিছু মাঝারি আকৃতির গরু আছে যেগুলো আমাদের রহিম ভাই নিয়ে আসছেন কুষ্টিয়ার মেহেরপুর থেকে। আচ্ছা, তো রহিম ভাই একটু গরুগুলো সম্পর্কে বলেন, একটু দামও যদি বলে দিতেন একটু দর্শকদের। আপনি বলেন এই প্রথম যে গরুটা আছে এটার দাম কত? প্রথম গরুটা ধরেন যে একবারে আমার 35,000 হলে ছেড়ে দেবো। 1,35,000। 1,35,000। আচ্ছা, তো দর্শক শুনতে পেলেন এই গরুটির দাম হচ্ছে 1,35,000 টাকা হলে উনি ছেড়ে দিবেন। কেমন ওজন হতে পারে রহিম ভাই? এটা আপনার 3 মণ 10-15 কেজি হবে। 3 মণ 10-15 কেজি হবে। আচ্ছা সেটা কালো করে দেয়। আচ্ছা, তো এর পাশেই আছে আরো একটি মাঝারি সাইজের কালো গরু। তো এই গরুটা সম্পর্কে একটু রহিম ভাই বলেন। এই গরুটা আপনার আগে দাম দিয়ে শুরু করেন। 115। 1,15 হলে দর্শক এই গরুটি নেওয়া যাবে কুরবানি ঈদের জন্য। খুব সুন্দর একটা মাঝারি সাইজের গরু, কালো রঙের। কালারটাও একের কালার। একের কালার, রহিম ভাই বলতেছে এটা একের কালার। তো রহিম ভাই সবই কি আপনার পালিত গরু এগুলো? না, আমার সব এগুলা কিনা গরু। কেনা গরু। আচ্ছা, এগুলো সবগুলোই হচ্ছে কেনা গরু। একজন সম্মানিত ক্রেতা ভাই আছে। তো একটা মাঝারি আকৃতির গরু দর্শক, 1,55,000। দাম চাচ্ছেন 1,55,000। নামবে? না, না, একের নিচে দাম দেখে নিন। আচ্ছা, so, দর্শক আপনারা দেখতে পেলেন যে একজন ক্রেতা ভাই দাম জিজ্ঞাসা করলো, কিন্তু আমাদের রহিম ভাই একের নিচে কখনোই যাবেন না। তো এবার হচ্ছে একটা সুন্দর একটা লাল গরু দেখতে পাচ্ছি মাঝারি সাইজের, যে কেউ আমার মনে হয় কুরবানির জন্য এই গরুটি পছন্দ করবে। রহিম ভাই এই গরুটার একটু দামটা বলেন। এই গরুটা ধরেন যে আমি দাম চাচ্ছি 1,65,000। 1,65,000 আপনি চাচ্ছেন? আচ্ছা, আস্কিং প্রাইস হচ্ছে 1,65,000 টাকা মানে আমি চাচ্ছি। চাচ্ছেন উনি। বেচা কিনা আপনার দেখা যাচ্ছে 40-এর উপরে থাকা লাগবে। 40 উপরে টাকা লাগবে। আচ্ছা, আজকে তো আবহাওয়া অনেক বৃষ্টি হচ্ছে, ক্রেতা কেমন পাইতেছেন আপনারা? এটা কিছুক্ষণ আগে ধরেন যে বৃষ্টির আগে অনেক ছিল, অনেক ছিল, কিন্তু বৃষ্টির জন্য কারণে, কমে বৃষ্টির গেছে। জন্য সবাই যার যার মতো একটু নিজের সেফটিতে আছে। আচ্ছা, আচ্ছা, বৃষ্টি থামার পরে আবার আশা করা যায়। আশা করা যায় আবার আসবো। আজকে আসবোই। তো দর্শক যেটা বলছিলাম, এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে রহিম ভাইয়ের কেনা গরু, যেগুলো উনি কুষ্টিয়ার মেহেরপুর থেকে নিয়ে আসছেন শিক্ষণ বেরিবাদ হাটে। তো এর পরের যে গরুটা, এটা আসলে কাদা সালার একটা মিশ্রণের গরু, এই যে দেখতে পাচ্ছেন। তো এই গরুটার দাম বলেন একটু। এই গরুটা আপনার চাচ্ছি 155। 155 টাকা। তো দর্শক শুনলেন যে এই গরুটার আস্কিং প্রাইস রহিম ভাই চাচ্ছেন হচ্ছে 1,55,000 টাকা। কেমন হইতে পারে এটার ওজন? এটা আপনার 4.5 মণ। 4.5 মণ। আচ্ছা, তো গত বছরও কি রহিম ভাই এই হাটে আসা হয়েছিল আপনার? না, গতবার আমি আসছিলাম না, আমার আঙ্কেল আসছিল। আপনার আঙ্কেল আসছিল, আপনি এবার প্রথম না? না, এবার এই হাটে প্রথম। আচ্ছা, এই হাটে প্রথম। আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ, এটা একটু হ্যাঁ, এটা কিছুটা ছোট সাইজের। তো যারা মাঝারি সাইজের গরু নিতে চান তাদের জন্য আমার মনে হয় কুরবানির জন্য এই গরুটা অনেক সুন্দর হবে। সেই গরুটা একটু দাম বলেন। এই গরুটার দাম চাচ্ছি 1,20,000। 1,20,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস। 1 লাখ দিয়ে দিয়ে দেন দিয়ে নেবেন। 1 লাখের উপরে কিছুটা থাকা লাগে। 1 লাখের কি 1 লক্ষের উপরে কিছু থাকলেই দর্শক এই গরুটি আপনি কুরবানির জন্য নিতে পারবেন রহিম ভাইয়ের কাছ থেকে। বড় সাইজের? হ্যাঁ। তো পাশে আরো একটি সুন্দর গরু দেখতে পাচ্ছি, যেটা আর একটু বড় সাইজের, এবং গরুটা সত্যিই খুব সুন্দর, এবং আমার মনে হয় যে কেউ এই গরুটা হ্যাঁ পছন্দ করবে। তো আশা করি এই গরুটার দামও আমরা দর্শক আপনাদেরকে এখন জানাচ্ছি। রহিম ভাই এই গরুটার দাম? এই গরুটার দাম চাও আমার কথা বলি না, একবারে একবারে বলে দাও। যেটা হলে একদম দিয়ে দিবেন। ধরেন যে 1,45,000। 1,45,000 হলে দিয়ে দিবেন দর্শক। এটি কিন্তু আস্কিং প্রাইস নয়, এই দামই উনি গরুটি দিয়ে দিবেন। আচ্ছা, তো যাই হোক, অনেক যত্ন সহকারে গরুগুলোকে খাবার খাওয়ানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো পাশে আরো একটি গরু মেরুন কালারের, এই গরুটার দাম? এই গরুটা আপনার 55, একদম ফিক্সড রেট। 155। একদম ফিক্স রেট দর্শক, মানে এখানে আপনি কোনো কথাই বলতে পারবেন না। 1,55,000 টাকা, এখানে আর কোনো কথা বলার সুযোগ নেই।
আচ্ছা, তারপরে আরো একটু বড় সাইজের গরু দেখতে পাচ্ছি সবার শেষে যে রহিম ভাইয়ের যে গরুটা আছে এটা কুষ্টিয়ার মেহেরপুর থেকে আগত। এই গরুটার দাম কত? এটা আপনার ফিক্সড রেট 1,65,000। 1,65,000, এটা হচ্ছে ফিক্সড রেট। আচ্ছা, তো এটা কেমন হইতে পারে মাংস? এটাই আপনার 5.5 মণ 5.5 মণ এমন হইব। আচ্ছা, 5.5 মনের মতো হবে। খুব সুন্দর একটা গরু দর্শক। আচ্ছা, যাই হোক, সো রহিম ভাই আপনি একটু আবার দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বার এবং নামটা একটু বলে দেন, যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে আসতে চায় সেক্ষেত্রে আপনি একটু ফোন নাম্বারটা বলে দেন। দর্শক, এটা আপনি রহিম ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লেতে পেয়ে যাবেন, সরাসরি ওনার কাছ থেকে গরু ক্রয় করতে পারবেন। উনি কোনো মাধ্যম নয়, ওনার এইগুলো গরু যেগুলো এখন বর্তমানে আছে হচ্ছে শিক্ষণ বেরিবাদ হাটে। একটু রহিম ভাই আপনার নাম এবং একটু নাম্বারটা বলে দেন। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। নাম্বারটা, ফোন নাম্বার? আমার মোবাইল নাম্বার 018 018 72 72 63 63 77 77 17। 17। আপনাকে পাবে হচ্ছে কি কোন পজিশনে? এই যে পান্না ব্যাটারির যে ফ্যাক্টরিটা আছে পান্না শিক্ষণ ব্যাটারি। বেরিবাদে, ওই পাশে হচ্ছে আপনার হাজারিবাগ কলেজ, এর ঠিক মাঝামাঝি জায়গাটায়। আচ্ছা, তো আপনারা আসবেন, তো আপনি একটু খুশি মনে সবাই ঈদ মোবারক জানায় দেন এবং সবাইকে একটু আসতে বলেন। হাটে আসেন, বৃষ্টির মধ্যে আসেন, গরু দেখেন, গরু কেনেন। হ্যাঁ। বলে দেন রহিম ভাই, আপনি বলে দেন, হাসি খুশি আপনারা সবাই আসেন, হাটে আসেন, গরু দেখেন, ইচ্ছা মতো মন গরু- পছন্দ মতো সবাই কেনেন। গরু কেনেন, কোনো সমস্যা কোনো নেই। সমস্যা নাই, দামে দরে কোনো বাড়বে না। হ্যাঁ, মিল হইলে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক। ঈদ মোবারক। ধন্যবাদ। আসলে হাটে ঘুরতে ঘুরতে নানা সাইজের গরু পাওয়া যায়, এর মধ্যে আমি দেখলাম যে দুইটা খুব ছোট সাইজের খুব সুন্দর দুইটা গরু। ওই গরুটা কার জিজ্ঞাসা করেন তো? আচ্ছা, তো এই গরুর দর্শক আপনারা ধারণা করতে পারেন, কমেন্টে লিখতে পারেন যে এই গরুর প্রাইস কেমন হতে পারে। তো আমি জিজ্ঞাসা করে আপনাদেরকে জানাচ্ছি যে এই দুইটা সুন্দর গরুর দাম কেমন হতে পারে যারা সাইজে ছোট। আচ্ছা, দেখি ভাই, এই গরু কি আপনার? এক কথা বল। হ্যাঁ এটা দাম কত গরুর? এটা হ্যাঁ, এটা দাম চাইতেছি 1,10,000। 1,10,000 টাকা। এটা আস্কিং প্রাইস, কত হলে দিয়ে দিবেন? মানে দুইটা কত হইলে এটা এখন কথাবার্তা সাপেক্ষে তারপরে দেওয়া যাবে। কথাবার্তার সাপেক্ষে, মানে একের নিচে নামবে? এটা এখন একের নিচে নামবো না, ওই 2,000 উপরেই থাকবে। আচ্ছা আচ্ছা, তো দর্শক শুনলেন যে এই ছোট সাইজের গরুর দাম কিন্তু একের নিচে নামবে না, একের একটু উপরেই থাকবে। তো ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ সজীব সর্দার, সজীব সর্দার। গরু কোত্থেকে আনছেন এটা? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে। আপনার পালিত নাকি কেনা? না, পালের। ও আচ্ছা আচ্ছা, দুইটা গরুই হচ্ছে পালের গরু। নিচে নামবো না। কোনটা ভাই, কোনটা? এই যে এইটা। কালোটা। এইটা, আচ্ছা। কত কত দাম চাইছেন ভাই? 1,25,000। 1,25,000। হ্যাঁ। ভাই কত বলছে? আপনি কত বলছেন? 80,000। তো এটা লাখের নিচে আসা যাবে না। ক্যামেরার মধ্যে হয়ে যাবে, মানে ভিডিওর মধ্যে লাখের নিচে না, লাখের নিচে হবে না। তো দর্শক 80,000 চাওয়া হয়েছে, এখন দেখা যাক। উনি ক্রেতা বলছেন নিচে নামার জন্য, কিন্তু মামা নিচে নামতে চাচ্ছে না, হবেই না। উপরে ধরবে না, এটা এটা নিচে নামতে হবে। আচ্ছা, দেহি রে দেখে কি আছে। এটা এটা ছোট করে বলেন, ছোট করে। ছোট করে ভাই আমি বলে দিছি। কত বলছেন ছোট করে? আমরা উপরে যা কথা বলা লাগবে, নিচে কোনো কথা বলা যাবে না। তো নিচে কথা বলা যেন যাবে না, সব কথা উপরেই বলতে হবে। উপরে বলতে হবে। এখনো তো দেখা যাক দর্শক, গরুটি বুদ্ধিজীবী ছেড়ে গেছে, ঠিক আছে। এটা বাবা ছেড়ে গেছে। তো এখনো দামাদামি চলছে যে দেখছি মামা। ক্রেতা 80,000, দেওয়ার মতো কিন্তু বিক্রেতা ব্যবস্থা আপনি দিয়ে দিলাম না। একের উপরে ব্যবস্থা তো হয় না, পারবেন না। বুঝছেন? দিয়ে দেন মামা, কাপড় দিয়ে দেন। না মামা, হয় না। হয় না? না, হয় না। হয় না। না, হয় না। বাড়িটারে বলবেন নাকি আপনার? না, আমার একটা বলা নাই, এগুলো তো ওরা যেই দাম চাচ্ছে ওই দামে কোনো না। এটা 80,000 টাকা ন্যায্য দাম আছে। তো না দেখেন, ওইলে ওইলে দিয়ে দেন। তো এটা 80,000 টাকায় ক্রেতা এর উপরে যেতে চাচ্ছেন না। এটা কি বাবা, কি গরু এটা? অস্ট্রেলিয়ান গরু। ক্রস গরু, হ্যাঁ ক্রস গরু। পাশের কালোটার দাম কত মামা? 1,25,000 টাকা। 1,25,000 টাকা। ওটা 1,20,000। 1,20,000, 25 এই রেঞ্জে হচ্ছে দাম। মাংস কিরকম হতে পারে, কতটুকু? এটা আমরা যতটুকু বলি, এটা তো আপনারা তত বিশ্বাস করবেন না। আচ্ছা বলেন না, শুনে। 3.5 মণ, 4.5 মণ, এরকম 3.5 মণ, 3.5 মণ 4.5 মণ, দিলে বলে 3.5 মণ। বুঝছেন?
সো দর্শক শুনলেন যে গরুগুলোর মাংস বলা হচ্ছে 3.5 মণ, কিন্তু ক্রেতা বলতেছে যে না, এরকম হবে না। দর্শক মনে হয় এই আসলে নিগোসিয়েশন এই পর্যায়ে, অর্থাৎ দামাদামি এই পর্যায়ে মনে হয় শেষ হয়ে গেল, বিক্রেতা ছাড়ছেন না এবং ক্রেতা বলছেন যে এই গরুর দাম এটাই হচ্ছে সর্বোচ্চ এবং পারফেক্ট দাম।